5 জন বাকি। আগেই বুঝেছিলে? অনেক আগেই বুঝেছিলাম। কি বললে? তোমরা তো জানো যে 5 দিন পর আবারও একজন বাদ যাবে। হ্যাঁ, ও এটাই বলেছিল। হ্যাঁ, $2.5 লাখ আরো এক ধাপ কাছে। অ্যাশলি যাতে পরের সিদ্ধান্ত নিতে পারে, তাই ও ছেলেদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করলো। আমি তোমাদের রেস করাবো। আচ্ছা, তো সেকেন্ড কি হচ্ছে? অন ইওর মার্কস, গেট সেট, গো! দারুণ! গ্যারি তো দেখছি ফাটিয়ে দিচ্ছে। এরপর কাকে বিদায় জানাবো সেটা এখনো বুঝতে পারছি না, তাই ভাবলাম এই চ্যালেঞ্জগুলো দিয়ে একটু পরখ করে নিই, নাকি হ্যান্ডসাম ছেলেদের কসরত দেখাটাই আমার আসল উদ্দেশ্য। ঠিক জানি না, দেখা যাক। আমার দেখা দরকার যে সবাই আগুন জ্বালাতে পারে কিনা। ঠিক আছে, তৈরি, শুরু করো। লোগান, তুমি কি ভাবছো এসব নিয়ে? দেখা যাক কি হয়। আমার এখন কথা বলার সময় নেই। আগুন জ্বালিয়ে ফেলেছি। মনে হচ্ছে মিচেলকে এখানে থাকতে হবে আমার দেখাশোনা করার জন্য। আমরা একটা ট্যালেন্ট শো করব। সবাই চুপ করো। ওটমিল খাবে? না, লাগবে না। ও, আমি আরেক না, বাটি না, আনতে লাগবে না, যাচ্ছিলাম। লাগবে ঠিক না। আছে। আমি একটু খাবো মিচেল, ধন্যবাদ। আমার মনে হয় রান্না বান্না মেয়েদেরই করা উচিত। পরিষ্কার করছি। থ্যাংক নাও। ইউ। খেতে দারুণ হয়েছে। পিনাট বাটার থাকলে আরো ভালো হতো। আনন্দ মাটি করায় তোমার জুড়ি নেই। আমি যাই বলি বা করি, কিছুই অ্যাশলির মনোভূত হয় না, আর এটাই সমস্যা। তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমি যাই বলি না কেন, তুমি তাতে রেগে যাবে, তাই কি? জানি না কেন আমার খুব অদ্ভুত লাগছে। মিচেল আর ওর সম্পর্কটা দেখতে আসল মনে হলেও কেন জানি না আমার মনে হয় এটা ফেকও হতে পারে। তোমার মাথায় কি চলছে, কি ভাবছো? আমি কি ধরনের মানুষ তুমি খুব ভালো করে জানো। জানো আমার সততার নীতিবোধ আছে। আমি ভীষণ ছিচকা ধুনে মেয়ে। তুমি কি কাঁদছো? হ্যাঁ, অল্প একটু। আমি কৃতজ্ঞ যে তুমি এখানে আছো। এদিকে এসো। খুশি যে আমরা এটা করতে পেরেছি। মিচেল ভালো করেই জানে যে ওর জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। আমি বলতে চাই যে আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আসল সত্যিটা হলো ও হয়তো বাড়ি চলে যাবে আর আমাদের মধ্যে কয়েক সপ্তাহ কোনো কথাই হবে না। আসলে সবটাই নির্ভর করছে ওর চিন্তা ভাবনার উপর। এই দ্বীপে যত বেশি দিন থাকছি, ততই যেন আমি বাইরের জগৎ থেকে বেশ দূরে সরে যাচ্ছি। কি অবস্থা সবার? কি খবর তোমাদের? আজ 9 নম্বর দিন, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কাল 10 নম্বর দিন, আর অ্যাশলি এই সারপ্রাইজটা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আচ্ছা, দারুণ ছোট তো। একটা চ্যালেঞ্জ। চলো বোটে ওঠা যাক। ও, আমরা বোটে যাচ্ছি। আমরা ঠিক কোথায় এসেছি বলো তো? ওয়েলকাম টু চ্যালেঞ্জ আইল্যান্ড। ও, এই যে বড় জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, Yes, sir. অ্যাশলির সাথে একটা বিশেষ রাত কাটানোর জন্য তোমরা একটা চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছ। সাথে থাকছে আরো কিছু। ও দারুণ। তো এই চ্যালেঞ্জের উইনার অ্যাশলির সাথে এখানে 24 ঘন্টা কাটাতে পারবে। তোমরা পাবে বিছানা, মাসাজ আর রাজকীয় খাবার। আর বাকিরা কালকে এলিমিনেশন পর্যন্ত অ্যাশলির সাথে কোনো কথা বলতে পারবে না। আরে একটু। ও, আমি খুবই নার্ভাস। খেলাটা কি, আমাদের কি করতে হবে? বালি খুঁড়ে সবার আগে যে চাবি বের করবে, হাতুড়ি আনলক করে পাথর ভাঙবে আর ড্রাম ঠেলে ওপরে তুলবে, সেই অ্যাশলির সাথে রাত কাটানোর সুযোগ পাবে। আর এর মাধ্যমেই হয়তো কালকের এলিমিনেশন থেকে সে বেঁচে যেতে পারে। শুরু করা যাক। যে বেস্ট সেই জিতুক। 3, 2, 1, গো! ও, এটা অনেক গভীরে। খোঁড়ো, তাড়াতাড়ি খোঁড়ো। কাম অন। আমি পেয়ে গেছি। গ্যারি সফলভাবে বালির নিচ থেকে চাবি বের করে ফেলেছে, ও জিততে চায়। তবে লোগানও খুব একটা পিছিয়ে নেই। হাতুড়িটা বের করো। সত্যি বলতে আমি ভেবেছিলাম চাবি খুঁজে পাওয়াটা সহজ হবে, কিন্তু দেখা যাচ্ছে অতটাও সহজ নয়। এটা ভালো হচ্ছে না। মনে হয় গ্যারি সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জে গ্যারিকে একবারও হিমশিম খেতে দেখা যায়নি। এটা খুব সহজ। হ্যাঁ, খুবই সহজ। আরে কিছু একটা পেলাম। আরে এটাও না, ভূত তৈরি। আরে গ্যারির ধারে কাছে কেউ নেই। ও আস্তে আস্তে জিতে যাচ্ছে। কোনোভাবে ডেরেক আর মিচেল এখনো বালি খুঁড়েই যাচ্ছে। আমি খুব কনফিউজড। এটা ভাবতেই অবাক লাগছে, কারণ আমরা ঠিক কোথায় চাবি আছে সেটা চিহ্ন দিয়ে রেখেছিলাম। তোমাদের দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। লোগান প্রায় ধরে ফেলেছে, তুমি প্রায় চলে এসেছো। ঠিক করে বসাও। গ্যারি জিতে গেছে। লোগান, তুমি এবার থামতে পারো। কংগ্রাটস। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলো এবার যাওয়া যাক। চলো শুরু করি। আর বাকিরা, চলো বোটে ফিরে যাই। আমাদের জন্য ফেস্টিভ্যালস রেখো কিন্তু। ওদের কাছে খাবারের গুরুত্বই সবচেয়ে বেশি। বিদায় বন্ধুরা। বাই। মনে হচ্ছে এই পরিবেশটা আমার সাথে ঠিক মানাচ্ছে না। হ্যাঁ, এতদিন কষ্ট করার পর এমনটাই স্বাভাবিক। গ্রামের সাথে সম্পর্কের আগে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল। হ্যাঁ।
সম্পর্কটা ঠিক শেষ হয়নি, বরং ফিকে হয়ে গিয়েছিল। অন্য একজনের সাথে মেলামেশা করছিলাম তখন। মানুষ তো ব্যস্ত হয়েই পড়ে, তাই আমি এটাতে তেমন কিছু মনে করিনি বা অসম্মানিত বোধ করিনি। বাহ, ওয়াও, দেখো কাণ্ড। যখন অ্যাশলি আর গ্যারি এই বিলাসিতা উপভোগ করছে, তখন ক্যাম্পের বাকি ছেলেরা দুশ্চিন্তা করছে যে কাল অ্যাশলি কাকে বাদ দেবে। এলিমিনেশনের আগের রাতটা যে কত কষ্টের হতে পারে বলে বোঝানো যাবে না ভাই। আমার মনে হয় তুমি সেফ, তবে ড্যানি, লোগান আর আমার বিপদ আছে। সত্যি বলতে আমার হার জিতের চান্সটা কাল 50-50। আমাদের মধ্যে থেকে কেউ একজন যাচ্ছে। কি ভাবছো? আমার মনে হয় আজই আমি বাদ পড়বো। ও ধন্যবাদ। আজ 10 নম্বর দিন, এটা বড় দিন। এটা হলো এলিমিনেশনের দিন। যা হওয়ার তা তো হবেই, তাই এবার একজনকে বিদায় জানানোর পালা। চলো দেখা যাক। ও বাবা, কি খবর সবার, কি অবস্থা? ধন্যবাদ সবাইকে। তো গ্যারি, অ্যাশলি, রাত কেমন কাটলো? বেশ ভালো ছিল, ভালো খাওয়া দাওয়া, দারুণ মাসাজ, সব মিলিয়ে বেশ ভালো। আমাকে মিস করেছো? অবশ্যই। খুব বেশি। হ্যাঁ, ভীষণ ভাবে। তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? মনে তো হয়। আমি যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি যাচ্ছি। তোমরা সবাই এখানে এসেছো বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমাকে তো এক এক করে তোমাদের বিদায় জানাতেই হবে। বিদায় শব্দটা বড্ড নিষ্ঠুর শোনালো। ঠিক আছে অ্যাশলি, তুমি তৈরি থাকলে বলো এদের মধ্যে কাকে বাদ দিতে চাও। হাতুড়িটা তুলে নাও আর ওদের হৃদয় ভেঙে দাও। আমি আগেই বলেছি তোমরা সবাই এখানে আছো দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা হয়তো তোমাদের জীবনের অনেক কাজ ফেলে এখানে এসেছো, তাই আমার খুব খারাপ লাগছে বলতে যে এখন সময় হয়েছে তোমায়